আমি আজকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য মানে লাইভ ক্লাস করতে পারিনি অর্গানিক কেমিস্ট্রির। তার জন্য আমি এখন রেকর্ডেড দিচ্ছি, কারণ ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট দেবো অ্যালকোহল ফেনল ইথারে, যেটা এনসিইআরটি বেসড, অন্য কোথাও পাওয়া যাবে না। তো লেকচারটা লাস্ট পর্যন্ত দেখো, অর্গানিক কেমিস্ট্রি শিখে যাবে এবং নিটের ডাইরেক্ট কমন আসবে এবং পুরো এনসিইআরটি লাইন টু লাইন। পুরো যদি কারো কাছে এনসিইআরটি বই থাকে খুলে রাখবে, দেখবে ঠিক এই বইয়ের কোশ্চেন MS চৌহান পুরো ডাইরেক্ট আসবে এখান থেকে। টপ লেভেলের বইয়ের কোশ্চেন, তার কনসেপ্ট পুরো এখানে থাকবে, সাথে এনসিইআরটি মাইন্ড ইট। এখানে 36 ইয়ার এমটিজিও আছে আলাদা করে, সেটা দেখালাম না, ঠিক আছে? তো আমি শুরু করছি, বেশি কথা বাড়াবো না, কারণ আজকে আমার নেটওয়ার্কের জন্য দুবার লাইভ হয়েছি, করতে পারিনি। তো স্টার্ট করছি আজকের। তো খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা। তো অ্যালকোহল ফেনল ইথার, সব থেকে কি কি আগে পড়বো? অ্যালকোহল ফেনল ফেনল ইথার, এটা আমাদেরকে পড়তে হবে। তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে আমাদেরকে পড়তে হয় তিনটে জিনিস। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি। আর কি পড়তে হয়? দুই হচ্ছে মেথড। মেথড মানে কি? মেথড অর প্রিপারেশন, যেটাকে বলে প্রিপারেশন। আর একটা পড়তে হয় সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? নেম রিয়াকশন। সবাই এটাকে বলে নেম রিয়াকশন, কিন্তু এটা এনসিইআরটি কি বলছে? এনসিইআরটি বলছে এটাকে কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন আরএক্সএন। আচ্ছা, যদি আমাকে বলি কোশ্চেন আসার সম্ভাবনা কোন জায়গা থেকে বেশি, এটা থেকে 80% আসবে নেম রিয়াকশন বা কেমিক্যাল রিয়াকশন। এটা থেকে 15% আসার পসিবিলিটি, এটা থেকে 5%। ওকে, তো স্টার্ট করছি। সবার প্রথমে কিন্তু পড়াবো কেমিক্যাল রিয়াকশন, কিন্তু যেটা মোর ইম্পর্টেন্ট, কিন্তু আমি আজকে এটা প্রিপারেশন অফ মেথড অফ প্রিপারেশন, কি করে শর্ট টেকনিকের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করতে হয় সেটা আমি এখনই দেখাবো। কি করে প্রোডাক্টটা তৈরি করতে হয় শর্ট টেকনিকের মাধ্যমে সেটা আমি দেখাচ্ছি। তো আমি জাস্ট এটাই আগে করব, কিন্তু একটুখানি মেথড অফ প্রিপারেশনে এত অ্যালকোহলের একটা মেথড অফ প্রিপারেশন, গ্রিক নাট রিয়েজেন্ট থেকে অ্যালকোহল কি করে তৈরি করতে হয় সেটা কিন্তু নিটে প্রতিবারই প্রায় ডাইরেক্ট আছে, সেটা আমি শর্ট টেকনিকের মাধ্যমে সবাই বুঝবে, সেটা একটু দেখাই, তারপর এটা করব। তো লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে প্রত্যেকে। কিন্তু তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এটা ঠিক নয়। ভিডিও দেখো, সাথে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তো শুরু করছি শর্ট টেকনিকের মাধ্যমে। জাস্ট একবার দেখলে সে বলবে সত্যি অর্গানিক এতটা ইজি, এবং ফিজিক্সের যেগুলো দিয়েছে দেখবে ইলেকট্রিক ফিল্ডের রিয়াকশন, ইলেকট্রিক ফিল্ড কত সুন্দর করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখবে তোমরা, পুরো ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়েছি। তো করছি আমি তাহলে প্রিপারেশন। প্রিপারেশন একটা প্রিপারেশন করছি, প্রিপারেশন অফ অ্যালকোহল। অ্যালকোহল অনেকগুলো প্রিপারেশন আছে, তার মধ্যে আমি একটা জাস্ট ইম্পর্টেন্ট অ্যালকোহলের প্রিপারেশন দেখাচ্ছি, ভিভিআই, যেটা পরীক্ষায় কিন্তু আসবে। এটা সবার প্রথমেই রাখছি কি? গ্রিক নাট, গ্রিক নাট রিয়েজেন্ট থেকে কি অ্যালকোহল কি করে বানাতে হয়, অ্যালকোহল কি করে বানাতে হয়। তো সবার প্রথমে আমাকে গ্রিক নাট রিয়েজেন্ট জানতে হবে, এটা কি জিনিস। তাহলে গ্রিক নাট রিয়েজেন্ট কি জিনিস? 1 নম্বর পয়েন্ট, হোয়াট ইজ গ্রিক নাট রিয়েজেন্ট? তাহলে ইটস ডিনোটেড কি দ্বারা ডিনোট করা হয়? আর MgX, এটাকে বলে গ্রিক নাট রিয়েজেন্ট। ওকে, তাহলে গ্রিক নাট রিয়েজেন্টের নাম কি? আর MgX। আরটাকে কি বলে? অ্যালকিল গ্রুপ। পুরো বেসিক থেকে বলবো, মানে CH3 এরকম থাকবে, অ্যালকিল গ্রুপ। আর Mg মানে কি? মেটাল, METAL, মেটাল। আর X মানে কি? হ্যালোজেন গ্রুপ, যে কোনো অ্যানি হ্যালোজেন। এবার আমার এর মধ্যে সবসময় একটা কথা মনে রাখবে, অর্গানিক কেমিস্ট্রিতে দুটো জিনিস মোর ইম্পর্টেন্ট কোনো কম্পাউন্ডের মধ্যে, কে পজিটিভ, কে নেগেটিভ। পজিটিভ মানে কি? কে কার্বোক্যাটায়ন, নেগেটিভ মানে কি? কে কার্ব অ্যানায়ন। এই দুটো জিনিস যদি বার করতে পারি তবে কিন্তু এনি কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রিতে সলভ হয়ে যাবে। কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন, এই দুটোর উপর দাঁড়িয়ে আছে পুরো শর্ট টেকনিকটা, সেটাই আমি এখানে বলবো। তাহলে আমাকে বলতে হবে গ্রিক নাট রিয়েজেন্টের মধ্যে কে পজিটিভ, কে নেগেটিভ, আর MgX, এটা গ্রিক নাট রিয়েজেন্ট। তাহলে এটার মধ্যে কার্বোক্যাটায়ন মানে কে পজিটিভ পার্ট, কে নেগেটিভ পার্ট, এটা আমাকে বার করতে হবে। তাহলে পজিটিভ আর নেগেটিভ যদি বার করতে হয়, তাহলে আমাকে দেখো প্রতিটা কম্পাউন্ডের মধ্যে পজিটিভ কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন পাওয়া যাবে। তাহলে আমরা জানি ম্যাগনেসিয়াম সবসময় কি হয়? পজিটিভ চার্জ হয়, ধাতু।
মেটাল তো অলওয়েজ পজিটিভ, মেটাল সবসময় ধাতুই হয়, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম তো পজিটিভ চার্জ হলো, কিন্তু এই সাইডে যে থাকে না, আমি যদি খাবার খাই, আমার সাইডে কোনো ভাই বোন থাকলে তাকেও দেবো। তাহলে ম্যাগনেসিয়াম পজিটিভ চার্জ মানে কি, পুরো তার সাইডে যে আছে হ্যালোজেন তাকে সাথে নিয়ে নেবে। তাহলে পুরো পার্টটা হয়ে গেল পজিটিভ পার্ট। তাহলে পজিটিভ পার্ট বলতে আমরা কাকে বুঝলাম, এমজি এক্স, দিস ইজ পজিটিভ পার্ট। মনে থাকবে, ক্লিয়ার কনসেপ্ট একদম, সব জায়গায় লাগবে এইটা। গ্রিকনাট রিজেন্টের মধ্যে কে ক্যাটায়ন কে অ্যানায়ন, এবং তাহলে অ্যানায়ন পার্টটাকে, বাকিটা অ্যানায়ন পার্ট। একটা কম্পাউন্ডের মধ্যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকে, এটা ক্যাটায়ন পেয়েছি, তাহলে পড়ে আছে কি আর, তাহলে আমি আরটাকে কি বলবো, অ্যানায়ন পার্ট। তাহলে এই আর এর নাম হয়ে গেল কি, কার্ব অ্যানায়ন। যেহেতু নেগেটিভ, এটাকে বলে কার্ব অ্যানায়ন, অ্যানায়ন। এটাকে বলে কি, কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, পুরো এনসিইআরটি কার্বো ক্যাটায়ন। বোঝা গেল, এই দুটোই লাগবে। তাহলে আমি এখানে লিখবো কি, যে ক্যাটায়ন পার্ট, ক্যাটায়ন পার্ট ইন আরএমজিএক্স, আরএম গ্রিক নাট রিএজেন্টের মধ্যে ক্যাটায়ন পার্টটা তাহলে কাকে পেয়েছি, এমজিএক্স। এগুলো কিন্তু লাগবে, কোথাও পাওয়া যাবে না, ইট ইজ এ ক্যাটায়ন পার্ট। তাহলে 3 নম্বরে কি লিখবো, অ্যানায়ন পার্ট, অ্যানায়ন পার্ট ইন আরএমজিএক্স গ্রিক নাট অ্যানায়ন পার্টটাকে, এই যে দিস ইজ অ্যানায়ন পার্ট, আর মাইনাস, আর মাইনাস, ওকে খতম, আর কিছুই লাগবে না। আর একটা জিনিস পড়তে হবে, সেটা কি, যে হাইড্রোলাইসিস, 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 হাইড্রোলাইসিস মানে জলটা ভেঙে যায়, প্লাস ও মাইনাস। হাইড্রোলাইসিস এমন করে শিখিয়ে দেবো অর্গানিক, হাইড্রোলাইসিস অফ দা adduct, ADDUCT, hydrolysis of the adduct yields, YEILDS, yields an alcohol, an alcohol। আরেকটা পার্ট পড়তে হবে এখানে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট স্টেপ, দ্য ফার্স্ট, কি করে প্রোডাক্ট তৈরি হয় দেখাচ্ছি, দ্য ফার্স্ট স্টেপ অফ রিঅ্যাকশন ইজ দ্য, অফ রিঅ্যাকশন ইজ দ্য, এগুলো ডাইরেক্ট নিটে আসবে কিন্তু এই টাইপের স্টেটমেন্ট বেসে, কি নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, এটা মুছে দিলাম এখানে, নিউক্লিওফিলিক অ্যাডিশন, ADDITION, সব বোঝাবো। নিউক্লিওফিলিক অ্যাডিশন কি সব বলবো, নো টেনশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন কি বললাম, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন অফ গ্রিকনাট, of Grignard reagent, nucleophilic addition of Grignard reagent to the carbonyl, to the carbonyl, to the carbonyl C double bond O group, carbonyl মানে কি, C double bond O group, to the carbonyl group to form, FORM, form an adduct। আমরা গ্রুপ 13 এ পড়েছি অ্যাডাক্ট কি জিনিস, তো ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে কি বললাম, তার ফার্স্ট স্টেপ অফ দ্য রিঅ্যাকশন ইজ দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটা দেয়, এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন দিয়ে দেবে, স্টেটমেন্ট ভুল হয়ে যাবে। অফ দ্য পুরো এনসিইআরটি লাইন খুলে দেখো সবাই, অফ গ্রিক নাট রিজেন্ট টু দ্য কার্বনাইল গ্রুপ টু ফর্ম অ্যান অ্যাডাক্ট। এইবারে কি করে কম্পাউন্ড তৈরি হয় দেখাচ্ছি। তাহলে গ্রিক নাট রিএজেন্টের মাধ্যমে কি করে আমরা অ্যালকোহলটা তৈরি করব, সেটাই আমি এবার দেখাবো, একদম পুরো সোজা, মানে কোনো মুখস্থ করা লাগবে না, এত সুন্দর অর্গানিকের টেকনিক, জাস্ট একবার দেখো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পরীক্ষায় কিন্তু আসবে। তাহলে কে ক্যাটায়ন কে অ্যানায়ন, এটা যেন মাথায় থাকে। আর একটা জিনিস জানতে হবে, অর্গানিক কেমিস্ট্রিতে সবসময় এই কার্বন কমা হাইড্রোজেন, এরা কি হয় অর্গানিক কেমিস্ট্রিতে, অলওয়েজ এরা কি হয়, কার্বন হাইড্রোজেন সবসময় কি হয়, পজিটিভ পার্ট, ক্যাটায়ন হয় পজিটিভ, এটা মনে থাকে যেন, পজিটিভ। কার্বন আর হাইড্রোজেন সব সময়ের জন্য পজিটিভ পার্ট, মাইন্ডেড, কার্বন এবং হাইড্রোজেন সব সময় কিন্তু পজিটিভ হবে অর্গানিক কেমিস্ট্রিতে, এটা যেন মনে থাকে। শুধু ক্যাটায়ন আর অ্যানায়নের উপর ডিপেন্ড করে পুরো শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। তো আমরা এখানে দেখাচ্ছি, তাহলে গ্রিক নাট রিএজেন্ট থেকে GRIG, এটাই পরীক্ষায় আসবে, গ্রিক নাট রিএজেন্ট। তাহলে গ্রিক নাট রিএজেন্ট আমরা পড়ে ফেলেছি, কি গ্রিক নাট রিএজেন্ট থেকে কি বানাবো, অ্যালকোহল, অ্যালকোহল সবাই জানি, ওই গ্রুপ থাকলে অ্যালকোহল, তাহলে বানাই। তাহলে আগে একটা তোমার মানে কিটোন গ্রুপ নিই, তাহলে এই যে কার্বন, যেটা এনসিইআরটি দিয়েছে, সি ডাবল বন্ড ও, এখানে একটা দাগ এখানে একটা দাগ, মানে CH3 গ্রুপ, এগুলো প্লাস আর গ্রিক নাট রিএজেন্ট MgX, গ্রিক নাট রিএজেন্ট এটা। তাহলে প্রোডাক্টটা কি হবে,
আমরা চোখ বন্ধ করে ন মুখস্থ। তাহলে আমি এটাকে এরকম না দিয়ে এই যে এই কম্পাউন্ডটাকে এটাকে এরকম না দিয়ে এরকমও দিতে পারে। এই কার্বনের সাথে কার্বনের তো চারটে হাত, এই একটা হাত, এই একটা দুটো হলো, এই তিনটে চারটে, তাহলে এই হাতে আছে ডাবল বন্ড, তাহলে এটাকে এরকম লিখতে পারি সি ডাবল বন্ড, এই যে লিখলাম কার্বনের সাথে সি ডাবল বন্ড লিখেছি, আর দুই পাশে দুটো CH3 আর এই হাতে CH3। তাহলে এটাকে এইভাবেও দিতে পারে, আমি সবভাবেই বলে দিচ্ছি, এটাকে এইভাবেও দিতে পারে। ওকে, কিটোন গ্রুপ, এটা একটা কিটোন। তো নেক্সট এবার আমরা কি করব, আসল প্রোডাক্টটা কি করব, সব সময় একটা কথা মনে রাখতে হবে, আমি কি বলেছি, প্রতিটা কম্পাউন্ডের মধ্যে কে ক্যাটায়ন কে অ্যানায়ন, মানে কার্বোক্যাটায়ন আর কার্বোঅ্যানায়ন কে, সেটা বার করো, তাহলে এই গল্প খতম। তাহলে এইটার মধ্যে এই যে এই কম্পাউন্ডটার মধ্যে কিটো গ্রুপে কিটো কম্পাউন্ডের মধ্যে একটা ক্যাটায়ন পাবো, একটা অ্যানায়ন পাবো। ঠিক গ্রিক নাইট রিএজেন্টের মধ্যেও কিন্তু একটা ক্যাটায়ন পাবো, একটা অ্যানায়ন পাবো। তাহলে আমি কিটো গ্রুপের মধ্যে ক্যাটায়ন এইমাত্র বলেছি, কার্বন এবং হাইড্রোজেন সবসময় কি চার্জ হয়, কার্বন এবং হাইড্রোজেন সব সময়ের জন্য কিন্তু আমাদের কি হবে, পজিটিভ চার্জ, কার্বন পজিটিভ চার্জ, নো প্রবলেম। আচ্ছা অক্সিজেন কি, তো মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাই না, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ কার্বনের তুলনায়, কার্বন তো পজিটিভ হয়ে গেছে, তাহলে বাকি থাকলো নেগেটিভ পার্ট, একটা কম্পাউন্ডে একটা ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে, তাহলে ক্যাটায়নটা কার্বন, অ্যানায়নটা অক্সিজেন। এইবার চলে আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টের মধ্যে আমি দেখব, বলেছি প্রথমেই গ্রিক নাইট রিএজেন্টের মধ্যে কে ক্যাটায়ন কে অ্যানায়ন, সঙ্গে ম্যাগনেসিয়াম তো ধাতু, পজিটিভ পার্ট, তাহলে এর সঙ্গে যতটা আছে টোটালটা ক্যাটায়ন, এই যে সাইডে ভাই বোন থাকলে সেটাকে সাথে নিয়ে, তাহলে MgX ইজ ক্যাটায়ন, বাকি যে পার্টটা পড়ে আছে দিস ইজ অ্যানায়ন পার্ট। তাহলে গ্রিক নাইট রিএজেন্টের মধ্যে কে ক্যাটায়ন কে অ্যানায়ন, একদম সোজা বোঝা গেছে, একদম পুরো গ্রিক নাইট রিএজেন্টের মধ্যে আরটা হচ্ছে নেগেটিভ পার্ট কার্বনায়ন, এটা পজিটিভ পার্ট। এইবার হচ্ছে আসল রহস্য, আমি ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু বার করতে পেরেছি, দুটো কম্পাউন্ডের মধ্যে কে ক্যাটায়ন কে অ্যানায়ন বের করে নিয়েছি, আর কোনো প্রবলেম নেই। এইবার হচ্ছে মেলাতে হবে, দুজনের সাথে মিলন করাতে হবে। কার সাথে কার মিলন করাবো, আমাদের ছেলে মেয়ের সাথে আমাদের বিয়ে হয়, ঠিক এখানেও ছেলে মেয়ের সাথে, তাহলে ছেলে মেয়ে বলতে কে, ছেলে পজিটিভ চার্জ, মেয়ে নেগেটিভ চার্জ, অপোজিট চার্জ, অপোজিট অপোজিট অ্যাট্রাকশন হবে, তাহলে এখানেও এর পজিটিভ এর নেগেটিভ, এর নেগেটিভ এর পজিটিভ, খেল খতম। তাহলে এর পজিটিভ এর নেগেটিভ, চলো এর পজিটিভ এর নেগেটিভ, তাহলে এই নেগেটিভ পার্টটা কি হবে, এই নেগেটিভ পার্টটা কোথায় চলে আসবে, এই যে নেগেটিভ পার্ট এর নেগেটিভ এর পজিটিভ, এর নেগেটিভ এর পজিটিভ, অপোজিট, তাহলে চোখ বন্ধ করে এই নেগেটিভ পার্টটা চলে আসলো কোথায়, এর কাছে এসে গেছে, কার্বনের কাছে এসে গেছে, কারণ কার্বন পজিটিভ চার্জ, নেগেটিভ পার্টকে টেনে কার্বনের কাছে নিয়ে চলে আসলাম। আর এর নেগেটিভ পার্ট কোথায় যাবে, এর নেগেটিভ পার্ট সোজা গিয়ে অ্যাটাক মারবে কাকে, এই নেগেটিভ পার্টটা সোজা গিয়ে অ্যাটাক মারবে কাকে, এই যে পজিটিভ পার্টকে অ্যাটাক মারবে। ক্লিয়ার কনসেপ্ট? তো কার্বনের পজিটিভ চার্জ, এই যে নেগেটিভ চার্জ এসে অ্যাটাক মারলো পজিটিভকে, আর এই নেগেটিভ পার্টটা এও গিয়ে এর পজিটিভকে অ্যাটাক মারলো, তবেই তো প্রোডাক্টটা ফর্মড হয়ে গেল। কি প্রোডাক্ট তাহলে তৈরি হলো, আমাকে অ্যাডাক্ট বলছিলাম না, অ্যাডাক্ট তৈরি হবে, এই যে সেই এটাকে বলে অ্যাডাক্ট তৈরি হচ্ছে, অ্যাডাক্ট তৈরি হচ্ছে, ওই জন্য তখন বলেনি। তাহলে এই কি কি হলো, তাহলে এই দেখে দেখে লিখবো, এই যে কার্বন, কার্বন লিখলাম, এই যে উপরের দিকে CH3 ছিল দিলাম, এই CH3 ছিল, এই যে CH3 দিলাম। এইবার এখানে কি জুড়েছে, এই যে এখানে একটা কি জুড়েছে, এখানে এই যে আরটা এসে এখানে জুড়েছে, তাহলে এখানে একটা আর দিলাম, নো প্রবলেম, এখানে একটা আর দিলাম, নো প্রবলেম। তাহলে কার্বনের বন্ড কটা হলো, একটা দুটো তিনটে, তাহলে কার্বনের বন্ড আর কটা দরকার, কার্বনের তো চারটে হাত, তিনটে হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে আর একটা হাত দরকার। তাহলে এখানে কি ডাবল বন্ড দিতে পারবো, এই ডাবল বন্ডটা কি এখানে দিতে পারবো, কখনোই পসিবল না। তাহলে কার্বনের কটা হাত হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, হবে না, পসিবল না, 5 হয়ে যাচ্ছে, ভ্যালু ছিল 4। তাহলে এখানে আমি কিন্তু একটা বন্ড দেব। ক্লিয়ার? তাহলে এই যে দিলাম। এইবার এখানে কি ছিল, এখানে ছিল অক্সিজেন, এই যে অক্সিজেন, এই সেই অক্সিজেনটা দেখে 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 এই অক্সিজেন দিলাম। উপরে কি ছিল, নেগেটিভ পার্ট ছিল, তাহলে এই নেগেটিভ পার্টের সাথে কে জুড়েছে, এই নেগেটিভ পার্টের সাথে কে জুড়েছে, এই নেগেটিভ পার্টের সাথে কে জুড়বে, এই পজিটিভ, তার মানে কি MgX এসে এখানে জুড়বে, বন্ড না দিলে হবে এর সাথে MgX, তাহলে আমার গল্প খতম পুরো।
তাহলে এই যে কার্বন, তার তো 4টে হাত ছিল, এই যে কার্বন 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানেও তো কার্বনের 4টে হাত হলো, 1টা 2টো 3টে 4টে, আমার কিন্তু তৈরি হয়ে গেছে অ্যাডাক্ট। এটাকে বলা হয় কি, কত সুন্দরভাবে বলে দিলাম, সিরিয়াসলি বলছি, যারা একবার দেখবে তারা বলবে সত্যি অর্গানিক এত সোজা, পুরো এনসিইআরটি অ্যাডাক্ট তৈরি হয়ে গেছে, দিস ইজ অ্যাডাক্ট। তাহলে আলটিমেটলি আমার যেটা তৈরি হয়েছে, এই যে কার্বন, এখানে একটা আর, এখানে ও এম জি এক্স, আর এখানে একটা বন্ড, আর এখানে একটা বন্ড, 4টে। এখানে মনে করো CH3 আছে, CH3 আছে, আর আছে এই OMGX, এটাকে বলা হয় কি অ্যাডাক্ট। অ্যাডাক্ট সেটাই তৈরি হয়েছে। এইবার কি বলেছিল, এই অ্যাডাক্টের মধ্যে হাইড্রোলাইসিস করতে হবে, হাইড্রোলাইসিস করবো। এবার হাইড্রোলাইসিস করতে হলে কি করে, এই যে হাইড্রোলাইসিস করছে, হাইড্রোলাইসিস, 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 হাইড্রোলাইসিস মানে H2O। আচ্ছা, হাইড্রোলাইসিসটা বোঝায় একটু, হোয়াট ইজ হাইড্রোলাইসিস, অনেক সব জায়গায় লাগবে এগুলো, অর্গানিক কেমিস্ট্রি, হাইড্রোলাইসিস। ওকে, হাইড্রোলাইসিস মানে কি, জলের, হাইড্রো মানে কি জল, জলের অণুটাকে ভেঙে দিতে হবে। তাহলে H2O, H2O, তাহলে এই H2O কে যদি আমি ভাঙি, তাহলে কিসে পরিণত হয় হাইড্রোলাইসিস করলে, ব্রেকডাউন। তাহলে করলে কি হচ্ছে, H প্লাস OH মাইনাস। তাহলে হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো, H প্লাস এবং OH মাইনাস। H2 কে যদি হাইড্রোলাইসিস করি, H প্লাস আর OH মাইনাস। তাহলে এখানে আমি লিখে দেবো কি, এখানে আমি লিখে দেবো H প্লাস OH মাইনাস, হাইড্রোলাইসিস। তাহলে এখানেও কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু চলে এসছে, এখানেও কিন্তু H প্লাস। আমি বলেছি অর্গানিক কেমিস্ট্রিতে হাইড্রোজেন আর কার্বন সবসময় পজিটিভ চার্জ, এই যে হাইড্রোজেন পজিটিভ চার্জ, অক্সিজেন নেগেটিভ চার্জ, তাহলে এই যে নেগেটিভ চার্জ, ক্লিয়ার? তো এইবার আমরা কি করব, এখানে কি আছে, অ্যাডাক্ট একটু মুছে দিলাম, কাজে লাগবে এক্ষুনি, এটা তো অ্যাডাক্ট প্রোডাক্ট আমি বলে দিয়েছি অ্যাডাক্ট। এইবার এখানে তো এ কিন্তু পজিটিভ পার্ট, হাইড্রোজেন পজিটিভ, এ কিন্তু অক্সিজেন নেগেটিভ পার্ট, সাবধান, OH নেগেটিভ পার্ট। ওকে, এইবার আমি এখানটাতেও কিন্তু বলেছে কি, ফার্স্টেই বলেছি পজিটিভ নেগেটিভের গল্প দিয়ে পুরো অর্গানিক কেমিস্ট্রিতে 15টা কোশ্চেন আমি রাইট করাবো, চ্যালেঞ্জের সাথে বলছি, যা ক্লাস দেবো কোনো জায়গায় দিতে পারবে না। আমি মানে কোনো বিন্দু মাত্র মুখস্থ বিদ্যা নয়, শুধুমাত্র যে শর্ট টেকনিক গুলো বলবো সেগুলো খাতাতে টুকে রাখতে হবে, জাস্ট এটাই। তো এখানটায় আমি কি করব, অনেকে বলবে মেকানিজম দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে প্রচুর কিছু করবে, নো। তো আমি জাস্ট দেখা প্রমাণ করতে চাই যে অর্গানিক কেমিস্ট্রি সব থেকে সোজা, এবং এনসিইআরটি রিঅ্যাকশন সবাই খোলো, ওপেন, একদম পুরো দেখতে পাবে এটা। তো এনসিইআরটি তো অন্যভাবে করেছে, কিন্তু ডাইরেক্ট করে দিয়েছে, কিন্তু দেখো ভেঙে ভেঙে দেখাচ্ছি পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট দিয়ে। তো এখানে হাইড্রোজেন পজিটিভ পার্ট, অক্সিজেন নেগেটিভ পার্ট, জলকে ভাঙলে H প্লাস OH মাইনাস, তাহলে জলের মধ্যে সবসময় দুটো পার্ট থাকে, ক্যাটায়ন অ্যানায়ন, হাইড্রোজেন পজিটিভ, OH নেগেটিভ, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সেজন্য নেগেটিভ হয়। তো এইবার এখানেও কিন্তু দুটো জিনিস পাবো, কার্বন দেখতে পাওয়া মানে কার্বনের মাথায় পজিটিভ চার্জ লাগিয়ে দাও, কার্বন সবসময় পজিটিভ হয়। আর এই যে অক্সিজেন, হ্যাঁ, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এইবারে চলে আসো, কার্বন তো পজিটিভ চার্জ হলো, আর সরি এখানে কার্বন না, এখানে কার্বন, কার্বন এখানে হবে না, সরি কার্বন না। তো এখানে এই দুটো কম্পাউন্ডের মধ্যে আমি বিচার করব, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কারণ কেন এটাতে করব না, কার্বনের সাথে কিন্তু অক্সিজেন যুক্ত রয়েছে, এই যে কার্বনের সাথে বন্ডেড আছে, সেই জন্য কার্বনটাকে নিলাম না। তাহলে অক্সিজেন, এই যে ম্যাগনেসিয়াম, তো কি ম্যাগনেসিয়াম ধাতু, ধাতু সবসময় পজিটিভ চার্জ, ধাতু সবসময় পজিটিভ হয়, আর অক্সিজেন সবসময় মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয়, গল্প খতম পুরো। এইবার তাহলে এখানেও পজিটিভ নেগেটিভ গল্প জুড়ে দেবো, এখানেও পজিটিভ নেগেটিভ, তাহলে এই যে পজিটিভ পার্ট, এর পজিটিভ পার্ট, এর নেগেটিভ পার্ট লাগাও এর সাথে, এর পজিটিভ পার্ট এই যে নেগেটিভ পার্টের সাথে জুড়ে গেল, তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হলো, তাহলে পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট যদি জুড়ে দিই, তাহলে এই যে কার্বন প্রোডাক্টটা কি হলো, এই যে কার্বন লিখলাম, বন্ড, বন্ড, আর এখানে যে অক্সিজেন ছিল অক্সিজেনটা লিখলাম, সাথে এই অক্সিজেনের সাথে কে জুড়বে, এই পজিটিভ পার্টটা এর নেগেটিভের সাথে জুড়ে দাও, তাহলে ও এখানে এইচ এসে জুড়ে যাবে, ও এইচ। অ্যালকোহল হলো কি হলো না, হয়ে গেছে অ্যালকোহল, অ্যালকোহল হয়ে গেছে, অ্যালকোহল হয়ে গেছে, ওএইচ গ্রুপ এসে গেছে। তাহলে আমার গ্রিক নাট রিয়েজেন্ট থেকে অ্যালকোহল বানাতে বলেছিল, অ্যালকোহল কিন্তু অটোমেটিক চলে এসেছে। তাহলে বাকি থাকলো কি, এর পজিটিভ পার্ট আর এর নেগেটিভ পার্ট। তাহলে এখান থেকে আমি জুড়ে দেবো পজিটিভ নেগেটিভ করে, এই যে পজিটিভ পার্ট এর নেগেটিভ পার্টের সাথে জুড়ে দাও, তাহলে MgX প্লাস MgX, সাইডে আছে কি OH, খতম, দিস ইজ অ্যালকোহল।
দিস ইজ অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, এই যে অ্যালকোহল তৈরি করে দিলাম। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? সুন্দর জোরদার কনসেপ্ট, জোরদার কনসেপ্ট। কি বললাম তাহলে? বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি রেডি করে দিলাম। সবার প্রথমে কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। এখানে কে পজিটিভ কে নেগেটিভ বলে দিয়েছি, গ্রিক নাইট রিয়েজেন্টের মধ্যে আর মাইনাস নেগেটিভ। তাহলে নেগেটিভ পজিটিভের গল্প খেলবো। খেলার পরে এখানে আমি অক্সিজেন মোর ইলেকট্রন নেগেটিভ, ম্যাগনেসিয়াম ধাতু, এখানে হাইড্রোলাইসিসে হাইড্রোজেন পজিটিভ নেগেটিভ, পজিটিভ জুড়ে দাও এর সাথে, জুড়ে দাও, শেষ। নেক্সট এক্সাম্পল দিচ্ছি, নেক্সট এক্সাম্পল, শুধু একটা না, এনি কোশ্চেন আমি করে দেখাবো, এনি কোশ্চেন, এনি কোশ্চেন করে দেখাবো, এনি কোশ্চেন আমি করে দেখাবো। তাহলে কখনো অ্যাডাক্টটা বার করতে দিতে বলে, অ্যাডাক্ট, তো এনি কোশ্চেন আমি করে দেখাচ্ছি, এনি কোশ্চেন, এনি কোশ্চেন আমি করে দেখাচ্ছি, এনি কোশ্চেন জাস্ট একবার দেখলে বুঝে যাবে। আমি কিন্তু প্রিপারেশনের ইম্পর্টেন্টটা দেখ, এইটারই গ্রিক নাইট রিয়েজেন্ট থেকে অ্যালকোহল প্রিপারেশন সেটাই দেখাচ্ছি কিন্তু। গ্রিক নাইট রিয়েজেন্ট থেকে অ্যালকোহলের প্রিপারেশন। সেকেন্ড এক্সাম্পল, সাপোজ আমাকে দিয়েছে 2 নম্বর এইচ বন্ড সি ডাবল বন্ড। একটা এক্সাম্পল দিলে কখনো বোঝা যায় না, এটা মাথায় থাকে জানে, মাথায় থাকে জানে এটা। এর সাথে আমাকে বিক্রিয়া করতে বলছে আর এমজিএক্স, গ্রিক নাইট রিয়েজেন্ট দিতেই পারে। তো প্রথমে অ্যাডাক্ট বানাতে হবে। অ্যাডাক্ট যদি বানাতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে সবার প্রথমে তুমি বুঝে যাও কে পজিটিভ কে নেগেটিভ, কে পজিটিভ কে নেগেটিভ সেটা তোমাকে করতে হবে, তাই না? তাহলে কে পজিটিভ কে নেগেটিভ সেটা করতে হবে। তাহলে আর তো মাইনাস সবসময়, আর এই এমজিএক্স এই পার্টটা সবসময় কি এ পজিটিভ পার্ট। গল্প খতম, পুরো গল্প খতম। তাহলে এখানে কে পজিটিভ কে নেগেটিভ, এখানে কার্বন তো পজিটিভ চার্জ, এখানে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট, অক্সিজেন তাহলে কি এখানে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট, তাই না? এখানে কার্বন সবসময় পজিটিভ পার্ট হয়, আর এই অক্সিজেনটা কি হয় মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট হয়। কি করে নেগেটিভ পার্ট হয়? এই আর মাইনাস এসে, আমি একটু বলে দিতে ব্যাখ্যাটা, এই যে আর মাইনাস না এসে এরকম করে একে ধাক্কা মারে, এই যে পজিটিভ পার্টকে ধাক্কা মারে, ধাক্কা যখনই মারবে কার্বনকে, এই যে ডাবল বন্ডটা এই বন্ডটা খুলে গিয়ে এর মাথায় উঠে পড়ে, এইভাবে নেগেটিভ পার্ট হয়। ক্লিয়ার? তাহলে এই যে কার্বন আয়ন এ এসে পুরো কার্বনকে ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে এই যে ডাবল বন্ড রয়েছে এই ডাবল বন্ডটা যখনই ধাক্কা মারবে ডাবল বন্ডটা খুলে গিয়ে অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, সেই কারণে নেগেটিভ। তাহলে এখানে কার্বন পজিটিভ পার্ট, অক্সিজেন নেগেটিভ পার্ট, এখানে আরটা নেগেটিভ পার্ট, এখানে এমজিএক্স পজিটিভ পার্ট। জুড়ে দাও, গল্প খতম। এইচ বন্ড, এই যে এইচ বন্ড দিলাম, তাহলে এই কার্বন দিলাম, এই কার্বন দিলাম, তাহলে এখানে কে যুক্ত হবে? এর নেগেটিভ পার্ট এর পজিটিভ পার্ট, আরটা এখানে জুড়ে দাও, এই যে জুড়ে দিলাম, কারণ কার্বন পজিটিভ পার্ট ছিল আরটা নেগেটিভ পার্ট ছিল, জুড়ে দিয়েছি। আর এই যে মাথায় যে অক্সিজেন, এই অক্সিজেনের মাথায় নেগেটিভ পার্ট আছে, এই অক্সিজেনের সাথে এর পজিটিভ পার্ট যাবে, এই যে অক্সিজেনের সাথে এর পজিটিভ পার্ট যাবে, তাহলে এখানে অক্সিজেন আর এখানে কি এর পজিটিভ পার্ট জুড়ে দাও নেগেটিভের সাথে, ও এম জি এক্স। গল্প খতম, পুরো গল্প খতম। হাইড্রোলাইসিস করো, হাইড্রোলাইসিস মানে এইচ প্লাস ওএইচ মাইনাস, এইচ প্লাস ওএইচ মাইনাস, কোনো প্রবলেম নেই, এইচ প্লাস ওএইচ মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি এবার? ওএইচ প্লাস, তাহলে চারটে হলো, তাই না? কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে, যে কার্বনের তো একটা বন্ড হলো, দুটো বন্ড হলো, উপরেরটা গেল, এই যে একটা হাইড্রোজেন রয়েছে, তো তাহলে এখানে এই হাইড্রোজেনটা দিতে ভুলে গেছিলাম, এই যে হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে কি করে হলো? এইবার নেক্সট আমি করি হাইড্রোলাইসিস করছি, আচ্ছা হাইড্রোলাইসিসটা নিচে করি তাহলে সুবিধা হবে, এটা এইচ প্লাস ওখানেই দেখাই, তারপরে নিচে লিখবো প্রোডাক্টটা, একদম সোজা হাইড্রোলাইসিস করা। এর পজিটিভ এর নেগেটিভ, পজিটিভ নেগেটিভের গল্প আর কিচ্ছু নেই। তাহলে অক্সিজেন তো কি অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, আর এই যে এমজিএক্স এটা কি পুরোটা হচ্ছে পজিটিভ পার্ট, পুরোটা পজিটিভ পার্ট, আর এখানে হাইড্রোজেন পজিটিভ পার্ট ওইচ নেগেটিভ পার্ট। তাহলে এই এই পজিটিভ এই নেগেটিভের সাথে জুড়বে, তাহলে পজিটিভ নেগেটিভ জুড়ে দাও, এই যে এইচ প্লাস এই যে ও মাইনাস, কেন অক্সিজেন নেগেটিভ হলো মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, এই ম্যাগনেসিয়াম তো ধাতু পজিটিভ পার্ট, তাহলে এখানে শুধুমাত্র এইচ কি তৈরি হলো এইচ সি, উপরে কি অক্সিজেনটা এই হাইড্রোজেনটা গিয়ে এই অক্সিজেনের সাথে জুড়ে দাও, তাহলে ও আর এই হাইড্রোজেন এইচ তৈরি হয়ে গেল। নিচে একটা আর ছিল, আর দিলাম, এই হাইড্রোজেন ছিল হাইড্রোজেন দিলাম, গল্প খতম। তাহলে আর বাদ বাকি কি পড়ে থাকলো? এমজি ওএইচ এক্স, খতম পুরো। তাহলে কত ডিগ্রি অ্যালকোহল ফরমেশন হলো? তাহলে এই যে অ্যালকোহল তৈরি, যে কার্বনের সাথে ওইচ গ্রুপ যুক্ত সেই কার্বনের সাথে যদি তোমার একটা কার্বন যুক্ত থাকে তাকে 1 ডিগ্রি বলে,
তাহলে যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত, এখানে লিখে রাখতে পারো যে কার্বনের, একদম পুরো নিজের ভাষায়, যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত থাকবে, OH গ্রুপ যুক্ত থাকবে, তার সাথে যে কটি কার্বন যুক্ত থাকবে তত ডিগ্রি অ্যালকোহল হবে, তত ডিগ্রি অ্যালকোহল হবে। আচ্ছা, যদি একটি কার্বন কানেক্টেড থাকে 1 ডিগ্রি অ্যালকোহল, যদি দুটো কার্বন কানেক্টেড থাকে 2 ডিগ্রি অ্যালকোহল, তিনটে কার্বন কানেক্টেড থাকলে 3 ডিগ্রি। তাহলে দেখো এই যে কার্বনটা এর সাথে OH গ্রুপটা যুক্ত আছে, এই কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত আছে, তাহলে এই কার্বনটার সাথে দেখতে হবে কটা কার্বন যুক্ত আছে। তাহলে এই কার্বনটার সাথে আর মানে কি, আর মানে কিন্তু একটা CH3। তাহলে এই কার্বনটার সাথে এদিকে হাইড্রোজেন যুক্ত থাকলে হবে না, এদিকে হাইড্রোজেন যুক্ত থাকলে হবে না, কার্বন দেখতে হবে। তাহলে যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত, সেই কার্বনের সাথে কটা কার্বন যুক্ত আছে, ডাইরেক্ট কটা কার্বন যুক্ত আছে। তাহলে এই কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত, এই কার্বনের সাথে একটাই কার্বন যুক্ত আছে, এই যে একটা কার্বন, এই কার্বনটা যুক্ত আছে। তাহলে এটাকে চোখ বন্ধ করে আমরা বলে দেব 1 ডিগ্রি অ্যালকোহল ফরমেশন হলো, 1 ডিগ্রি অ্যালকোহল ফরমেশন হলো। এনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট দেখতে হবে, শুধু কনসেপ্টটা দেখতে হবে কি বলছি আমি। এনি কোশ্চেন সব কিন্তু নিটের কোশ্চেন, একটাও কিন্তু বানানো কোশ্চেন নয় এখানে। নেক্সট এক্সাম্পল আমি দেখাচ্ছি। নেক্সট এক্সাম্পল, যে একটা শর্ট টেকনিকের মাধ্যমে পুরো অর্গানিক, শুধু যে অ্যালকোহল হবে তা না, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন সব দেবো, সব আসবে, চিন্তা নেই। আমার নেটওয়ার্কটার প্রবলেম হচ্ছে বলে, ঠিক আছে? তো লো টেনশন, পুরো কোনো প্রবলেম নেই। তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এরকম দেখা যাবে সোজা, এখন সবই পারা যাবে। এই যে আর সংক্ষেপে করছে একটু, এটা একটু সংক্ষেপে সি ডাবল বন্ড, এটা দিয়েছে, এটা একটা কোশ্চেন দিয়েছে, এখানে আর এমজিএক্স লাগাতে বলছে। আর এমজিএক্স নিজেরাই পেরে যাবে, আর মাইনাস এই যে পজিটিভ পার্ট এটা, আর এটা নেগেটিভ পার্ট, দুটো পার্ট। এখানে অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, এই নেগেটিভের সাথে জুড়ে দাও, আর এই পজিটিভ অক্সিজেনের সাথে জুড়ে দাও। তাহলে জুড়লে কি হচ্ছে, একটা কি হচ্ছে, আর বন্ড সি আর, আর উপরে কি হচ্ছে, একটু নিচে করে লিখি, তাহলে এখানে জুড়তে হবে, তো এখানে লিখি আর বন্ড সি, এই যে নেগেটিভ পার্টের পজিটিভ, এখানে আর একটা আর জুড়ে দাও, এই যে আরটা এখানে জুড়লো, আর এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ পার্ট ছিল Mg এক্স। হাইড্রোলাইসিস করো, হাইড্রোলাইসিস মানে কি, H প্লাস OH মাইনাস, দিস ইজ হাইড্রোলাইসিস। এর নেগেটিভ, এ পজিটিভ এ নেগেটিভ, এখানে অক্সিজেন নেগেটিভ, এই ম্যাগনেসিয়ামটা পুরো পজিটিভ, তাহলে এই পজিটিভ এই নেগেটিভের সাথে জুড়বে। তাহলে চলে আসো, তাহলে কি হচ্ছে, আর উপরে কি হচ্ছে COH, এই যে এই অক্সিজেন তো নেগেটিভ, আর এই পজিটিভ, পজিটিভ আর নেগেটিভ জুড়ে গেল, OH হলো, আর MgX সাইডে থাক, ওই এই যে এই নেগেটিভ এই পজিটিভ এর সাথে জুড়বো। তাহলে এখানে কি হলো, এখানে আর একটা আর ছিল, এই যে এই একটা ছিল, আর তোমার সাইডে একটা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন প্লাস এই যে MgOH খতম। কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি অ্যালকোহল, তাহলে যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত তার সাথে কটা কার্বন, আর মানে কি CH3, আর মানে কি CH3, কটা কার্বন যুক্ত আছে, এই কার্বনের সাথে অ্যালকোহলিক কার্বন, এটা এই OH গ্রুপটা এই কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এই কার্বনের সাথে এদিকে একটা কার্বন, এই কার্বনের সাথে এদিকে একটা কার্বন, তাহলে কটা কার্বন, একটা দুটো, দিস ইজ 2 ডিগ্রি অ্যালকোহল, একদম পুরো অর্গানিক ইজি। নেক্সট আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা পরীক্ষায় কিন্তু আসবে, আর সি ডাবল বন্ড ও আর, এমন করে শিখিয়ে দেবো সারা জীবন মনে থাকবে, প্লাস আর MgX, আর মাইনাস MgX প্লাস, অক্সিজেন নেগেটিভ কার্বন পজিটিভ, তো এই নেগেটিভ দিয়ে এখানে জুড়বে, এই পজিটিভের সাথে জুড়বে, তাহলে অ্যাডাক্টটা কি তৈরি হবে, আর সি, আরটা এখানে জুড়লো, এখানে আর একটা আর আছে, আর উপরে কি জুড়লো, অক্সিজেনের সাথে MgX, হাইড্রোলাইসিস করে দাও, এটাকে হাইড্রোলাইসিস H প্লাস OH মাইনাস, হাইড্রোলাইসিস করে দিলাম। তাহলে এই যে H প্লাস এগিয়ে জুড়বে কার মাথায়, এই অক্সিজেন তো নেগেটিভ চার্জ, অক্সিজেনের সাথে জুড়লো, আর এই OH মাইনাস এর পজিটিভ পার্ট, এই যে Mg প্লাস এটা তো পজিটিভ পার্ট, তো এই নেগেটিভ পার্ট এই পজিটিভ পার্টের সাথে জুড়ে গেল। তাহলে আলটিমেটলি আমার যে প্রোডাক্টটা ফরমেশন হলো
কি তৈরি হলো, এই আর ছিল আর লিখলাম, এখানে সি ছিল লিখলাম, নিচে আর ছিল লিখলাম, উপরে অক্সিজেনের সাথে এই যে পজিটিভ পার্ট, পজিটিভ এই যে এঙ্গেজ জুড়েছে, দিস ইজ OH। আর এখানে কি ছিল, সাইডে একটা আর ছিল, তৈরি হয়ে গেল প্লাস এই MgX পজিটিভ পার্ট, OH মাইনাস নেগেটিভ পার্ট, তাহলে MgOH খতম। কটা কার্বন যুক্ত আছে, আর মানে CH3, আর মানে CH3, আর মানে CH3, কটা কার্বন, এই যে অ্যালকোহলিক কার্বন, যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত, যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত, এই কার্বনটার সাথে OH গ্রুপ যুক্ত, তাহলে এই কার্বনটার সাথে কটা কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, দিস ইজ 10 ডিগ্রি অ্যালকোহল। খতম পুরো। পরীক্ষা এসছে কি আসেনি সবাই প্রিভিয়াস ইয়ার মিলে নাও, একদম পুরো যত খুশি বানিয়ে দিক, অ্যালডিহাইড দিক, কিটোন দিক, কিটো গ্রুপ থাকতে হবে, সি ডাবল বন্ড থাকবেই। সেটাই তো বলেছিল এনসিইআরটি যে ফার্স্ট স্টেপ অফ রিঅ্যাকশন is the nucleophilic addition of Grignard reagent to the carbonyl group to form adduct। তাহলে পরীক্ষা আসতে পারে অ্যাডাক্ট কম্পাউন্ড তৈরি করতে গেলে আমাকে একটা কার্বনইল গ্রুপ থাকতে হবে, সি ডাবল বন্ড থাকতেই হবে, সি ডাবল বন্ড থাকতেই হবে, তবেই কিন্তু আমার এই অ্যাডাক্টটা তৈরি হবে। এই পার্টটাকে কি বলে, অ্যাডাক্ট বলে। অ্যাডাক্ট দেখিয়েছি কাকে অ্যাডাক্ট বলে। তো আজকে এই পর্যন্ত বললাম, পরে আবার দেবো, নো টেনশন, কারণ নেটটা নেই তো আমার একটু টেনশন হচ্ছে, কেমন নেটটা থাকলে একটা নেট কাজই করতে পারছি না। তো এরকম আরো অনেক পাবে, পুরো অর্গানিকটা একদম পুরো ধোয়া ধোয়া করে দেবো। প্রত্যেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমি অর্গানিকের জন্য একটা আলাদা টাইম রাখবো, পুরো ধোয়া ধোয়া করে দেবো। এনি কোশ্চেন সলভ হয়ে যাবে, নিটে প্রতিটা কোশ্চেন পাবে, এবং আমার যে নোট আছে সেখান থেকে পুরো নিটে ডাইরেক্ট এসছে, এনি কোশ্চেন বলবে আমি তুলে পাঠিয়ে দেবো। তো সুন্দর কোশ্চেন দিচ্ছি, এবং আমার কাছে মেইন ব্যাচে গুগল মিটে যারা পড়তে চাও, পরীক্ষা এখন তো পড়া নেই, রিভিশন করাচ্ছি এবং পরীক্ষা নিচ্ছি। তো যারা ডেলি পরীক্ষা নিই আমি, যারা করতে চাও তারা করবে, একদম বেশি টাকা নিই না আমি, অল্প টাকায়। তো এটাকে ফোকাস করো, পুরো কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।